সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নতুন মুখ আসছে 11 শিক্ষা বোর্ডে, বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন মুখ আসছে 11 শিক্ষা বোর্ডে। দেশের 11টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ঢাকা, সিলেট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শূন্য পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শেষ দিকে থাকার তথ্য দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রাথমিকভাবে 9টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে চলতি মাসের প্রথমার্ধে প্রেষণে পদায়নে মন্ত্রণালয়ে প্রস্তুতি চলার কথা বলছেন তারা। বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ অনুবিভাগ যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দেশের সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে রদবদলের সিদ্ধান্ত আছে সরকারের। এ লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে ঢাকা, সিলেট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদশূন্য। বোর্ডগুলোর চেয়ারম্যানরা গত কয়েকদিনের মধ্যে অবসরে গিয়েছেন। আগামী 31শে জানুয়ারি অবসরে যাওয়ার কথা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের। যুগ্ম সচিব নুরুজ্জামান বলেন, কয়েকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ শূন্য আছে। এর মধ্যে ঢাকা, সিলেট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেষণের নতুন চেয়ারম্যান নিয়োগের কাজ অনেকখানি শেষ। চেয়ারম্যান নিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন লাগবে। সেটির অপেক্ষায় আছে নতুন পদায়ন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার, কুমিল্লা বোর্ডের অধ্যাপক নিজামুল করিম, ময়মনসিংহ বোর্ডের অধ্যাপক আবু তাহের ও রাজশাহী বোর্ডের অধ্যাপক অলিউল আলমকে প্রত্যাহারের প্রস্তুতি চলছে। গত বুধবার তাদের প্রেষণ থেকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করার প্রজ্ঞাপন জারি করা হয়। তবে পরে ওই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। এ বিষয়ে নুরুজ্জামান বলেন, আমাদের সিদ্ধান্ত আছে একই প্রজ্ঞাপনে চেয়ারম্যানদের নতুন নিয়োগ ও পদায়ন দেওয়া হবে। আমরা নতুন নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে একই প্রজ্ঞাপনে আগের চেয়ারম্যানদের প্রত্যাহার ও নতুনদের পদায়ন করব। এসব বোর্ডের প্রধানদের ছাড়াও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধ্যাপক শ ম আব্দুস সামাদ আজাদ ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রফিক উল্লাহকে প্রত্যাহারেরও বিষয়েও আলোচনা চলছে মন্ত্রণালয়ে। প্রাথমিকভাবে মাদ্রাসাসহ 9টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগ দিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থাকার কথা তুলে ধরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, 2-1 সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে। এর মধ্যে আছে শূন্য থাকা 3টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদও। ওই কর্মকর্তা বলেন, এসব বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগের প্রজ্ঞাপন একসঙ্গে আসতে পারে, আলাদাও আসতে পারে। সব নির্ভর করছে নিয়োগ চূড়ান্ত করা ও সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের উপর। সরকারের সিদ্ধান্ত অনুসরণ করেই ক্রমান্বয়ে বাকি 2 বোর্ড, দিনাজপুর ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে রদবদল আসবে, যোগ করেন যুগ্ম সচিব নুরুজ্জামান। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।